একদিন এবং হাসান দুই ভাই একদিন এক খাতার মধ্যে কিছু লেখালেখি করতেছে। হাসান লিখতেছে, হোসেন লিখতেছে। হাসান বলছে, ভাই হোসেন দেখো তো আমার লেখাটা পছন্দ না, আমার লেখা হ্যান্ড রাইটিং সুন্দর না, তোমার লেখা থেকে দেখো তো তোমার থেকে আমারটা বেশি সুন্দর। হোসেন বলছে, হাসান ভাই তুমি নিজেরটাও দেখো আমারটাও দেখো, দেখো তো তোমারটা সুন্দর না আমারটা সুন্দর। হাসান বলছে আমারটা সুন্দর। হোসেন বলছে না আমার লেখাটা বেশি সুন্দর, আমার হাতের লেখা, আমার হ্যান্ড রাইটিং সুন্দর। এক অপরকে বলছে না ভাই আমারটা সুন্দর। বলছে এ হোসেন তুই তো বললে হবে না, চল তো দেখি দুই ভাই এই লেখা নিয়ে চলো, আমি মা জননীর কাছে যাই, ফাতেমা এর বিচার দিবে, ফাতেমা এর রেজাল্ট দিবে। দয়ার নবীর বেটি হাবিবুল্লাহর বেটি সৈয়দাতুন নিসা জান্নাতি নারীদের সরদারিনী এই ফাতেমা দিবে আমাদের রেজাল্ট। আমার কে বেশি নম্বর পাবে, হোসেন বেশি লেখা, হোসেনের লেখা ভালো না হাসানের লেখা ভালো, চলো তো নিরপেক্ষ ভাবে আমার মা ফয়সালা দিবে। চলতে লাগলেন, হাসানও যাচ্ছেন হোসেনও যাচ্ছেন। মা জননীর কাছে গিয়ে বলছে, ওগো ও হাবিবুল্লাহর বেটি, ওগো দয়ার নবীর বেটি, মা জননী ও ফাতেমাতুজ জাহরা মা, মা গো ও নবীর দুলালি বেটি, মা আপনার কাছে আসলাম মা, আমি হাসান এসেছি, আমার ভাই হোসেন এসেছে। মা দেখুন তো মা দুই ভাইয়ের হাতের লেখা দেখে বলুন তো মা যে আমার দুই ভাইয়ের মধ্যে কার লেখা বেশি সুন্দর, আমার হাসানের লেখা সুন্দর না আমি হোসেনের লেখা সুন্দর। সঙ্গে সঙ্গে ফাতেমা দুই ছেলের লেখা দেখে বলছে, হাই গো আল্লাহ আমি কার লেখা সুন্দর বলবো, হাসানের যদি সুন্দর বলি হাসানের মনটা মরা মরা হয়ে যাবে। ফাতেমাতুজ জাহরা বলে, মাবুদ রব্বুল আলামিন আমি হোসেনের সুন্দর বললে হাসানের মন মরা মরা হয়ে যাবে, কি করে আমি কাকে বলবো, হাসানকে বলবো না হোসেনের সুন্দর বলবো, কার বলবো? একের যদি সুন্দর বলি অপরজন নারাজ হবে, অপরের সুন্দর বললে এ নারাজ হবে, কার লেখা সুন্দর বলবো? ফাতেমাতুজ জাহরা দয়ার নবীর দুলালি বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবতেছে কার সুন্দর বলবো। হাসানকে যদি সুন্দর বলে হোসেনের মন নারাজ হবে, হোসেনকে যদি সুন্দর বলে হাসান নারাজ হবে। না না, দুই বেটাকে দুই খাতা দুই বেটার হাতে দিয়ে দিল, বলে লালের রে ও আমার কলিজার টুকরা বেটা হাসান, ও বেটা হোসেন যা 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 এই দুই খাতা নিয়ে আমি মার রেজাল্ট দিব না, আমি বলবো না, আমি ফয়সালা দিব না, কার লেখা বেশি সুন্দর, বেটা হাসান রে ও বেটা হোসেন দুই ভাই খাতা নিয়ে চলে যাও, চলে যাও, চলে যাও, তোমার আব্বা শেরে খুদা হায়দার কররার হযরতে আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে তোমার আব্বা আলী সেই বিচার দিয়ে দিবে, সেই ফয়সালা দিবে। হযরতে আলীর কাছে দুই ছেলে যেতে লাগলেন, আব্বার দরবারে গেলেন, আব্বাকে গিয়ে বলে, আব্বা গো ও বাবা জান আমার মা জননী আপনার কাছে পাঠিয়েছে, মা পাঠিয়েছে, বলেছে বেটারে যা 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 তোর আব্বা ফয়সালা দিবে। আব্বু গো আপনার কাছে দুই ভাই খাতা নিয়ে এসেছি, আব্বু আপনি বলুন গো আব্বু আমরা দুই ভাইয়ের মধ্যে কার হ্যান্ড রাইটিং বেশি সুন্দর, কার হাতের লেখা বেশি সুন্দর, আব্বা আপনি বলেন গো আব্বা হাসানের লেখা বেশি ভালো না হোসেনের লেখা বেশি ভালো? হাসান বলতেছে আব্বা আমার লেখা ভালো না আমার ভাইয়ের লেখা ভালো? ইমামে হাসানের হোসেনের আব্বা জান হযরতে আলী ইমামুল আউলিয়া হযরতে আলী শেরে খুদা মারতুজা ইনি বলতেছে আহারে আমি কার ফয়সালা দিব, আমি ছোট্ট বেটা হোসেনের যদি কথা বলে হাসান নারাজ হবে, হাসানের কথা বলতে গেলে হোসেন নারাজ হবে, কিন্তু আমি বাবা হযরতে আলী আমি হাসানের নারাজ দেখতে পারবো না, হোসেন কো নারাজ দেখতে পাবো না, আহারে আমার তো সহ্য হবে না, আমি কার কথা বলবো? তখন বলতেছে ও বেটা
বেটা হাসান রে, আমি তোর আব্বা কেন ফয়সালা করব, কেন তোদেরকে রেজাল্ট দিব যতক্ষণ তোমার নানা আছে। যা বেটা যাও, এই দুইটা খাতা নিয়ে যা তোমার নানা মুস্তাফার কাছে। তোমার নানা দয়ার নবী হাবিবুল্লাহ, তোমার নানা তোমাদের রেজাল্ট দিয়ে দিবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যেতে লাগলেন ইমামে হাসান ও হুসাইন, দুই ভাই খাতা নিয়ে নানা মুস্তাফার কাছে, দয়ার নবীর কাছে গিয়ে বলতেছে, নানা গো ইয়া রাসূলুল্লাহ, এই আমরা দুই ভাই দুই খাতাতে কিছু লিখেছি। ওগো নানা মুস্তাফা, আমরা আম্মার কাছে রেজাল্ট চাইলাম দিল না, আব্বুর কাছে চাইলাম দিল না, আপনার কাছে পাঠালো আব্বা হুজুর। ওগো নানা জান, আপনি বলুন হাসানের লেখা ভালো না হুসেনের লেখা ভালো, তাড়াতাড়ি করে বলুন। আমার দয়ার নবী দুইজনের খাতা দেখে অবাক, হায় গো আল্লাহ, কি করব কি করব, দুটাই আমার কলিজার টুকরা, দুইটাই আমার নয়ন তারা, দুই আমার কলিজার টুকরা, আমার দুই নওয়াসা, আমার এই দুই নওয়াসার খাতা এত দেখতে সুন্দর, এত সুন্দর হ্যান্ড রাইটিং, কার লেখা বেশি ভালো বলবো? হাসানের যদি বলি আমার নওয়াসা হোসেন নারাজ হবে, হোসেনের যদি বলে আমার অসন্তুষ্ট হাসান হবে, কার কথা বলবো? দয়ার নবী বলতেছে, আহারা ও হাসান শোনো, তোমাদের রেজাল্ট ফয়সালা আর কেউ করবে না, আমার আল্লাহ দেবে, ফেরেশতা হযরত জিবরিল করবে। জিবরিল আমিন হাজির হলো, নবী গো কি করব? বলছে ওগো নবী কেন ডাকা হলো? বলে জিবরিল রে বল, আমার এই দুই নওয়াসা আমার কাছে ফয়সালা চাই, কার লেখা বেশি সুন্দর, আমি কি নানা হয়ে বলবো? একের কথা বললে অপর নারাজ হবে, জিবরিল তুমি বিচার দাও। বলছে নবী গো আমি কি বলবো? বলে দুই খাতা আল্লাহর দরবারে নিয়ে যাও, আমার আল্লাহ বলবে। হযরত জিবরিল চলে গেলেন, আল্লাহকে বলতে লাগলেন, হে রব্বুল আলামিন, দুই নওয়াসা হাবিবুল্লাহর নানার কাছে ফয়সালা চাই, আল্লাহ গো কি করবে? বলতেছে জিবরিল আমিন দুই নওয়াসার জন্য কি করা যায়? বলছে জিবরিল রে যা যা যা, দুই নওয়াসার জন্য আমার হাবিবুল্লাহর দুই নাতি, আমার হাবিবের নাতি, আমার বন্ধুর নাতি হাসান হোসেনের জন্য জান্নাত থেকে একটা আপেল নিয়ে এসে যাও, আপেল নিয়ে আসো, আর আপেলটা একটু উঁচু দিয়ে ছাড়বা, দুইটা খাতা দুই দিকে রাখবা, উপর থেকে আপেল ছুঁড়ে ফেলবা, যখন ছুঁড়ে ফেলবা নিচে ফেলবা, যার দিকে আপেল যাবে, যার খাতার দিকে আপেল যাবে, সার তার লেখা বেশি সুন্দর হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপেল যখন জান্নাত থেকে আনা হলো, এখন আপেল বলতেছে, আপেল আল্লাহর কাছে আরাধনা করে, মাবুদ এখন কি করব গো আল্লাহ? আমি হাসানের দিকে যদি যাই, আমি আপেল কেমন করে বিচারে যাব? রব্বুল আলামিন ফাতেমাতুজ জাহরা নবীর দুলালি বেটি ফয়সালা দিল না, নবীর জামাই হযরত আলী ফয়সালা দিলেন না, আমার দয়ার নবী দিলেন না। রব্বুল আলামিন আমাকে জান্নাত থেকে নিয়ে আসা হয়েছে, আমি সেব, আমি আপেল, আমি যদি হাসানের দিকে যাই হুসেন নারাজ হয়ে যাবে, আমি হুসেনের দিকে গেলে পরে হাসান নারাজ হয়ে যাবে। রব্বুল আলামিন গো আমি আপেল হয়ে কি করব গো আল্লাহ? আমার রব্বুল আলামিন বলতেছে, আপেল রে তাহলে যখন তোকে উপর থেকে ফেলবে, দুই টুকরা হয়ে অর্ধেক অর্ধেক হয়ে হাসান হোসেনের দিকে সমান ভাগে বিভক্ত হয়ে দুই ভাগ হয়ে হাসান হোসেনের দিকে চলে যাবে। বাবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জিবরিল আমিন জান্নাত থেকে আপেল নিয়ে আসা হলো, দুই খাতা রাখা হলো, দুই খাতার মাঝখানে যখন আপেলকে ছেড়েছে, আপেলটা দুই টুকরা হয়ে দুই ভাগ হয়ে একটা ভাগ হাসানের খাতার দিকে, একটা ভাগ ইমামে হোসেনের খাতার দিকে চলে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক সমান ভাগে বিভক্ত হয়েছে। আমার নবী বলে, হাসান রে
আর নারাজের কারণ নাই হাসান। দেখো কত সুন্দর ফয়সালা, এমন বিচার যেই বিচারে আমার আল্লাহ, যেই বিচারে ফেরেশতা, যেই বিচারে আমি। ওরে হাসান, তোমার লেখা বেশি সুন্দর হোসেনের থেকে নাই, হোসেনের লেখা হাসানের থেকে সুন্দর নয়, তোর এর থেকে ওর কম নাই, ওর থেকে ওর কম নাই। হাসান হোসেন দুই ভাইয়ের লেখা সমান ভাগে সমান ভাবে সুন্দর। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভালো লাগছে? হাত উঁচু করে বলেন তো কাকে ভালো লাগছে না? সবাইকে ভালো লাগছে? হাত উঁচু করে বলেন কাকে কাকে ভালো লাগছে। হাত উঁচু করে দেখান, যারা হাত উঁচু করেছেন 1000 টাকা করে তাড়াতাড়ি করে দেন। হ্যাঁ হয়ে গেল, দেন না জি। আচ্ছা, আর এই ভুল কাজ এইগুলো, এই মৌলবীর কথায় আর হাত উঠালে হবে না। অনেকে মৌলবীর কথাও শুনতে রাজি না। এই তো হযরত মাওলানা, সুবহানাল্লাহ, আমি 2-3 দিন থেকে দেখছি মাওলানা জিয়াউল হক সাহেবকে, এত সুন্দর আলিম, যে আমার ভাই আলিমদের ইমাম।